মানবতার মুক্তির কাণ্ডারী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা নীতি বিধানকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই পথ চলা এবং আমাদের এই আয়োজন, মুজাহিদ ভাইদের জন্য দোয়া কামনা করছি। পৃথিবীর ইতিহাসের যাত্রা থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য যারা শাহাদাত বরণ করেছেন, বিশেষ করে গত আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান কামনা করি। আমি দু একটা বিষয় একটু বলতে চাই। সম্মানিত সুধী মণ্ডলী, আসলে বয়সের দিক থেকে আপনারা অধিকাংশই আমাদের চাইতে বড়, আমরা এখনো ছাত্র। সে আলোকে অল্প কথা বলে শেষ করতে চাই। এক নম্বর বিষয় পরামর্শ হিসেবে বলতে চাই যে আপনাদের যে সংখ্যাগুলো আছে, অনেকটা ক্ষেত্রে আমাদের কাছে দেওয়ার ক্ষেত্রে একটু দেরি হয়ে যায়। দেওয়ার ক্ষেত্রে যাতে একটু আগে দেওয়া যায়, তাহলে আপনাদের সন্তানগুলোকে আমরা গড়ে তোলার ক্ষেত্রে আরো ভালোভাবে ভূমিকা পালন করতে পারবো। কারণ এখন দেখা যাচ্ছে যে বাচ্চা জন্ম গ্রহণ করার সাথে সাথে পক্ষের সমর্থন পূরণ করে কিন্তু ফেসবুকের মধ্যে ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে চলে আসছে বর্তমান সময়ের মধ্যে। আমার মনে হয় সন্তান বুঝদার হওয়ার সাথে সাথে ইসলামী ছাত্র শিবিরের সাথে অভ্যস্ত করে ফেলা দরকার, যাতে শুরু থেকে বেড়ে উঠতে পারে, ইসলামের ছায়ার আলোতে যাতে বেড়ে উঠতে পারে, ইসলামী দৃষ্টিভঙ্গিগুলো যাতে লালন করতে পারে সংগঠনের সাথে এসে। আমার মনে হয় ছোট থেকে যদি অভ্যস্ত হতে পারে, ভবিষ্যতে একদিন আমাদের জন্য একটা নক্ষত্র হিসেবে ভূমিকা পালন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই জন্য বলেছেন সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস। আল্লাহ তাআলা কিছু বিষয়ের প্রতি মানুষকে সুশোভিত করে দিয়েছে। এর মধ্যে অন্যতম কথা বলা হয়েছে মিনান নিসা, নারীদের প্রতি। সেকেন্ড যে বিষয়টা বলা হয়েছে ওয়াল বানিন, সন্তান সন্ততির প্রতি। এই সন্তান সন্ততি মানুষের আকর্ষণ এখন আমাদের হয় না, আমরা বুঝবো না। সবচেয়ে বেশি বুঝেন আপনারা বেশি বুঝেন বিদায় রাত্রেবেলা অনেক রাতে আসার পর সন্তানের গালি দিয়ে একটা চুমা দেন। রাত্রেবেলা সন্তান যখন মশারি না টাঙিয়ে ঘুমায়, তখন আপনি গিয়ে মশারিটা টাঙিয়ে দেন। যেরকম ভালোবাসা, এই সন্তান আপনার জন্য পরীক্ষা। আপনি কবরে চলে যাবেন, আপনার এই সন্তান যদি ভালো আমল করে, তাহলে আপনার জন্য নাজাতের ওসিলা হিসেবে ভূমিকা পালন করবে, সাদকায়ে জারিয়ার ভূমিকা পালন করবে। বাট এই সন্তান যখন বিপদে চলে যাবে, সেটা আপনার জন্য কবরের মধ্যে হয়তো বা আযাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সম্মানিত সুধী মণ্ডলীকে প্রথম পরামর্শ হিসেবে যে কথাটা বলতে চাই, আপনাদের সন্তানকে আমাদের কাছে বুঝে ওঠার আগেই, বুঝদার হওয়ার সাথে সাথে আমাদের হাতে দিয়ে দিলে সবচেয়ে বেশি আমরা ভূমিকা পালন করতে পারবো। সেকেন্ড আমি যে বিষয়টা বলতে চাই, সম্মানিত সভাপতি, বিগত যে স্বৈরশাসক সরকার বিগত 16 বছরের উপরে সরকার কায়েম করে বিভিন্নভাবে প্রত্যেকটা সেক্টর তারা ধ্বংস করে দিয়েছে। তৎপদোন্নত করার জন্য যে বিষয়টা চেষ্টা করেছে তারা, সেটা হচ্ছে আমাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। তারা হয়তো বা জানে নাই 16 বছর তারা চেষ্টা করেছে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরকে কিভাবে তাদেরকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু এই স্বৈরশাসকরা জানে না, জামাত ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা মাস যখন শুরু হয়, প্রথম বেতনের টাকা ইসলামী ছাত্র শিবিরকে ইয়ানত দেওয়ার মাধ্যমে শুরু করে। আর যদি আমরা দেখি, ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা জনশক্তি যখন মাসের শুরুতে মেসের মধ্যে বাবা মায়েরা টাকা পাঠায়, স্কুলে যখন তাকে মাসে 1 টাকা পাঠায়, প্রথম টাকাটা ইসলামী ছাত্র শিবিরের ইয়ানত দেওয়ার মাধ্যমে তারা শুরু করে। আর যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় একজন চাষির দিক থেকে যদি আমরা দেখি, কৃষকের দিক থেকে দেখি, ধান যখন তুলে জমিনের মধ্যে থেকে ঘরের মধ্যে যখন তুলে ধান বিক্রি করার পর প্রথম টাকাটা ইয়ানত দেওয়ার মাধ্যমে তারা কার্যক্রম শুরু করে। এইভাবে প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদের সমাজকে আমাদেরকে সহযোগিতা করে থাকে। আমরা এরকম অসংখ্য ঘটনা দেখে থাকি যে আমাদের এমন সমর্থক, জামাত ইসলামের এমন সমর্থক দেখা হয়েছে যে 3 মাস ঘর ভাড়া দিতে পারে নাই, বাট যখন তিনি বার্ষিক যখন পড়ার জন্য যখন তার কাছে জিজ্ঞেস করা হয় কত দিবেন আপনি, এরপর তিনি ওয়াদা করার ক্ষেত্রে তিনি পিছপা থাকেন না, তিনি চেষ্টা করেন সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। এইভাবেই কিন্তু ইসলামী ছাত্র শিবিরের অর্থনৈতিক চাঙ্গা হয়েছে। সুতরাং তারা চেয়েছিল আমাদের অর্থনীতি শেষ করে দেওয়ার জন্য 16 বছরে, কিন্তু তারা আসলে সত্যিকার করতে পারে না আমাদের অর্থনীতি তারা ধ্বংস করে দেওয়ার জন্য। আমরা আমাদের জনশক্তিরা আমাদের অর্থনীতিকে চাঙ্গা করেছেন, আমাদের সমাজে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করেছেন। সুতরাং তারা যে হীনমন্যতায় ভুগে তারা ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য চেষ্টা করেছেন, তারা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তৃতীয়ত আমি যে বিষয়টা বলতে চাই, সম্মানিত সুধী মণ্ডলী, যে
সহযোগিতা করার ক্ষেত্রে আপনারা আসলে অনেক সহযোগিতা করেন আমাদেরকে, কিন্তু আমাদের প্রত্যাশা আমাদের কাছে অনেক বেশি। আমরা যে পরিমাণ প্রত্যেক মাসের খরচ, সেই পরিমাণ খরচের দিক থেকে আমাদের অনেক বেশি প্রত্যাশা আপনাদের কাছে। কারণ আমরা স্টুডেন্ট, আমরা এখন কোনো ইনকাম করি না। কারণ এই আমাদের সংগঠনকে পরিচালনা করতে গেলে আমরা আপনাদের দিকে, আপনাদের আয়ের দিকে আমরা তাকিয়ে থাকি। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে ছাত্র জনতা কি ভূমিকা পালন করছে আপনারা দেখেছেন। পুরো বাংলাদেশের মধ্যে ছাত্ররা কি পরিমাণ ভূমিকা পালন করছেন, সেই জায়গা থেকে সমাজ কেন্দ্র এখন চিন্তা করা উচিত ছাত্রদেরকে সর্বোচ্চভাবে প্রায়োরিটি দেওয়া দরকার। পার্বতীর সর্ব আশা করি আপনারা ছাত্রদেরকে সর্বোচ্চভাবে প্রায়োরিটি দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, সূরা বিভিন্ন সূরার মধ্যে উল্লেখ করেছেন মুমিনদের গুণাবলী সম্পর্কে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা রিজিক দিয়েছেন সেখান থেকে মুমিনরা দান করে। এরপর হচ্ছে আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন মুমিনরা হচ্ছে তাদের সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যায়। এটা বাদ দিয়েও যদি আমরা মোল্লা মওদুদী রাহিমাহুল্লাহর কথা যদি একটু চিন্তা করি, হেদায়েতপুরের লাস্টে গিয়ে রূপনদেরকে উদ্দেশ্য করে উনি বলেছিলেন যে নিজেদের পকেটকে মুসলমান করার ব্যাপারে, আমরা আমাদের জনশক্তিদেরকে পরে নিজেদের পকেটকে মুসলমান করার ব্যাপারে এবং সুয়াঙ্গীদের পকেটকে মুসলমান করার ব্যাপারে আমরা পরামর্শ দিতে পারি। সম্মানিত সুয়াঙ্গী, সর্বশেষ আমরা এইভাবেই বলে শেষ করতে চাই, আপনাদের পকেটের জন্য আমরা বেশি বেশি দোয়া করব, যে আপনারা যদি বেশি ইনকাম করতে পারেন তাহলে আমাদেরকে আপনারা বেশি বেশি সহযোগিতা করতে পারবেন। আমরা এই জন্য ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা যাতে আপনাদের আয়ের মধ্যে বরকত দান করে আর ছাত্র শিবিরকে বেশি বেশি সহযোগিতা করে ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে আপনারা সামনের দিকে নিয়ে যেতে পারেন। এই প্রত্যাশা রেখে আমার কথাকে আমি শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে বিশেষ অতিথি তৌহিদুল হক সবাইকার কাছ থেকে কথা শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল ভাই, উপস্থিত রয়েছেন সহকারী সেক্রেটারি জনাব জাহিদুর রহমান চৌধুরী ভাই, উপস্থিত রয়েছেন সিলেট মহানগরী জামায়াতের সম্মানিত সহকারী সেক্রেটারি ডক্টর নুরুল ইসলাম বাবু ভাই, উপস্থিত রয়েছেন সাবেক সম্মানিত মহানগর সভাপতি আব্দুল্লাহ মাহমুদ ভাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকে সুদী সমাবেশকতা রাখার জন্য অনুরোধ করছি আমাদের মুহতারাম অভিভাবক, সম্মানিত মুরব্বী, ইবনে সিনা ট্রাস্টের সম্মানিত ডিরেক্টর জনাব হাবিবুর রহমান স্যার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই সুন্দর সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত মঞ্চ পরিদর্শন করেন নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, দীর্ঘ 15-16 বছর পরে আসলে এই ধরনের একটা প্রোগ্রাম ছাত্র শিবির করতে পারছে, আমরা শরীর করতে পারছি। এই জন্য সর্বোত্তম আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে চাই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ছাত্র শিবির আসলে যতটুকু আমি জানি, ছাত্র শিবির হচ্ছে এমন একটি সংগঠন যে সংগঠন আমাদের সন্তানদের পাহাড়ের দায়িত্ব পালন করে কলেজ এবং ভার্সিটিতে। আপনি জানেন না, আমি জানি না, আমার সন্তানকে ছাড়ার পরে সে কোথায় যাচ্ছে, কত ধরনের নোংরামি যে কলেজ ভার্সিটিতে আছে এটা আমরা অবগত আছে। সেখান থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করার কোনো পথ এই শিক্ষা ব্যবস্থায় নাই এবং কোনো ব্যবস্থা নাই। সেই দায়িত্ব একমাত্র এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পালন করছে। সেই জন্য আমি আমার অভিভাবকের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, শুধু এটা শেষ না, ছাত্র শিবির সম্পর্কে যতটুকু আমি জানি,
এরা চাঁদাবাজি করে না, এরা কোনো গাঁজা খায় না, এদের বিরুদ্ধে চাঁদাবাজির কোনো মামলা নেই, এদের বিরুদ্ধে কোনো মাদকের মামলা নেই, এরা এমনকি সিগারেট পর্যন্ত পান করে না। এই ধরনের একটা জনগোষ্ঠী ছাত্র শিবির ছাত্রদের মধ্যে তৈরি করছে, আল্লাহ শুকরিয়া আদায় করছে। সাথে সাথে আমি যে জিনিসটা বলতে চাই যে এ দেশের অভাব, সবচেয়ে বেশি অভাব যেটা, সেটা হচ্ছে সৎ এবং যোগ্য লোকের অভাব। তাই আজকে দুর্নীতিতে সারা দেশ পড়ে গেছে। যদি এই সমস্ত স্থানে সৎ এবং যোগ্য লোক সেখানে যেতে পারে, তাহলেই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হতে পারে। আর এই ভাগ্যের পরিবর্তনের জন্য ছাত্র শিবির হচ্ছে আমাদের একমাত্র সম্বল। আমি এটা বিশ্বাস। আমি তাই সম্মানিত অভিভাবকদের প্রতি আবেদন রাখবো, ছাত্র শিবির যারা করে, এরা কোনো চাকরি করে না, চাঁদাবাজি করে না। তাই এদের চলার পেটে ওরা যে বিভিন্ন ছাত্রদের প্রশিক্ষণ করে, ট্রেনিং দেয় বা বিভিন্ন শিক্ষা সফর করে, এই সমস্ত বিষয়ে অবশ্যই টাকা পয়সা লাগবে। টাকা পয়সা ছাড়া এরা কিছু করতে পারে না। তাই আমরা ওদের জন্য দোয়া করছি, সাথে সাথে ওদের প্রয়োজনীয় যোগান দেওয়ার জন্য আমি বিশ্বাস করি আমরা প্রস্তুত আছি। অতীতে যা দিচ্ছি এ দেশকে রক্ষার জন্য, এ দেশকে গড়ার জন্য আমরা বেশি করে তাদেরকে সহযোগিতা করবো। এটা করতে পারবেন কিনা অভিভাবকদের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিত, আমরা সম্মানিত মেহমানের কাছ থেকে কথা শুনছিলাম। এ পর্যায়ে আজকের বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগরীর সংগ্রামী আমির জনাব ফখরুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশের প্রিয় ভাই সভাপতি, মঞ্চে উপবিষ্ট শহীদ কাফেলার সংগ্রামী সেক্রেটারি জেনারেল ছোট ভাই জাহিদুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট শহীদ কাফেলার সাবেক কেন্দ্রীয় সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এহসান মাহবুব জুবায়ের, আমাদের পরম শ্রদ্ধেয় প্রবীণ দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য অধ্যাপক ফজলুর রহমান সাহেব, জামাত এর মহানগর এবং জেলা নেতৃবৃন্দ, শহীদ আব্দুল মুনির বেলালের গর্বিত পিতা সহ যারা আমরা সকলে উপস্থিত হয়েছি, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের হৃদয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি ছাত্র সংগঠনের নাম। এই সংগঠনে আমাদেরকে নিজের পথ দেখিয়েছে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে, অসত্যর পথকে সত্যের পথে নিয়ে এসেছে, অন্যায় থেকে ন্যায়ের দিকে নিয়ে এসেছে। সেই সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের অধিকার মজলুম ছাত্র জনতার একমাত্র আশা এবং ভরসা একটি ছাত্র সংগঠনের নাম। এই সংগঠন আজকে শত বাধা বিপত্তি অতিক্রম করে এ পর্যায়ে এসে উপনীত হয়েছে। বিগত 17.5 বছর ওয়ার্ল্ড ইউনিয়নের পর থেকে শুরু করে মূলত 28 অক্টোবর 2006 সালের যে বর্বর ঘটনা সংঘটিত হয়েছিল গদি বৈঠকের মধ্য দিয়ে, সেদিন থেকেই বাংলাদেশের এই মাটিতে সেই গণতন্ত্র, ইসলাম এবং মানবতার চর্চা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর থেকে যে জুলুম নির্যাতন
কোনো ম্যাচ করা যাবে না, কোনো যারা বেচারা থাকবে তাদের সকল তথ্য তারা দিতে হবে। এই জুলুম এবং নির্যাতনের মূল লক্ষ্যই মূলত ছিল ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবির হলে থাকতে পারবে হলে স্থান পেয়েছিল সৎপদশী সন্ত্রাসী বোকাটেরা, সেখানে ছাত্রদেরকে মেধাবীদেরকে মন থেকে বের করে দেওয়া হয়েছিল। তারা সেই আশ্রয় দিতে পায় নাই, এখানে সেখানে রাত্রি যাপন করেছে, দিনের সময়টি অতিবাহিত করেছে, এমন কাজ করেছে যেন ঘুমাতেও পারবেন, এরকম অমর্যাদার অবস্থার মধ্যে তাদের দিন অতিবাহিত হয়েছে। সুদীদের কাছে যখন যেত, অনেক সুদী যখন বয়ের কাছে ফিরতেন না, পারতেন না, রিসিভ করতে মাথা করতেন এবং বাসা থেকে টাকা নিতে তিনি বাধা তৈরি করতেন, কারণ তার উপরে আরো নানান ধরনের বয়ের সঙ্গে কাজ করত। এমন অবস্থায় কাজ চালিয়ে যাওয়া নিঃসন্দেহে একটা দুর্ভোগ ব্যাপার ছিল। সেই সব কিছুকে দৌড়ে মুছে এবং কষ্ট সহ্য করে এক সাগর রক্ত দিয়ে তারা এই কষ্টটুকু উপেক্ষা করে আজকের এই সময়ে এসে উপনীত হয়েছে। আলহামদুলিল্লাহ। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এক তারিখ সেই যারা আল্লাহর নূরকে নিভিয়ে দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 তারিখ থেকে আবার পুনরুজ্জীবিত করেছেন, চালিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল, সেখান থেকে তার গামী মদত থেকে ফিরে এনে এটাকে সবভাবে সৎভাবে আবার সেখানে নিয়ে আসবেন, আল্লাহরই করা পরিকল্পনা ছিল এবং তাই বাস্তবায়িত হয়েছে। আল্লাহর চেয়ে কৌশলী আর কেউ নয়, তাই প্রমাণ পেয়েছি আমরা। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা ইসলামী ছাত্র শিবিরকে বিভিন্ন সময় সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, অর্থ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। যখন তারা সেই চালের নিচে আশ্রয় পেত না, আপনারা আশ্রয় দিয়েছেন। এই সন্তানদেরকে আশ্রয় দেওয়ার কারণে তারা আজকে এমন একটি পরিবেশে আজকে সমাবেশ করতে পারছে। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনার ঘরে একটি সন্তানকে যেভাবে আপনি লালন পালন করেন, স্নেহ মমতা দিয়ে তাকে বিভিন্নভাবে সাহায্য এবং সহযোগিতা করেন, তার কল্যাণ কামনা করেন, ইসলামী ছাত্র শিবিরকেও আপনি আপনার একটা সন্তানের সমতুল্য মনে করেন যে যদি আপনি গ্রহণ করে নিতে পারে, তাহলে ইসলামী ছাত্র শিবিরের কাজ আরো কয়েক শগুণ করে যাবে ইনশাআল্লাহ। আমরা কি আপনাদের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি পেতে পারি যে আপনারা আপনার একজন সন্তানকে হবে সাহায্য এবং সহযোগিতা করবেন, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সাহস দিয়ে এবং নিরাপত্তার চাদর দিয়ে বেঁধে রাখবেন। সেই একইভাবে ইসলামী ছাত্র শিবিরকেও সেইভাবে আপনি সেই সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তা কবুল করুন। সম্মানিত ভাইরা, আপনাদের আমাদের অনেক সন্তান সন্ততি আজকের যে যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইন এবং বিভিন্ন ধরনের ইন্টারনেটের যুগে তাদেরকে সঠিক মানের উপর রাখা, নৈতিকতার উপর ধরে রাখা নিঃসন্দেহে খুব কঠিন একটা কাজ। এই কঠিন কাজের মধ্যে ইসলামী ছাত্র শিবির হচ্ছে আমাদের একমাত্র নির্ভরযোগ্য একটি সংগঠনের নাম, যে সংগঠনে আপনার সন্তানকে দিলে সেই সন্তানের তার একদিকে এবং নৈতিক চরিত্রের দিক থেকে উন্নত চরিত্রের অধিকারী হবে, ঠিক একইভাবে সেই মেধার দিক থেকে শ্রেষ্ঠ মেধাবী ছাত্র হিসেবে সে পরিগণিত হবে। এই ভীষণ এবং ভীষণ নিয়ে ইসলামী ছাত্র শিবির কাজ করে চলছে। বিগত দিনগুলোতে অনেক অভিভাবক তার সন্তানদেরকে সেভাবে দেন নাই। আমরা এমন পেয়েছি একজন মহিলা যখন হবেন, তার সন্তান তার মেয়ে তাকে কথা তৈরি করেছে, মা তুমি যদি ইউরোপন হয়ে যাও তাহলে টেলিভিশনে এসে তোমার তথ্য পেয়ে যাবে, আমরা সরকারি চাকরি পাবো না। একটি মেয়ে একটি সরকারি মেডিকেল কলেজে পড়ে, আরেকটি মেয়ে সিলেট কৃষি ইউনিভার্সিটিতে পড়ে, তাদের টার্গেট ছিল সরকারি চাকরি। আর এই চাকরির ফলে মাকে তারা ইসলামী আন্দোলনে পিছনে রাখার জন্য এগুলো টানছিল। যেমন করে সন্তানেরা এই ব্যবস্থা করেছিলেন, তেমন করে অনেক অভিভাবকরাও তার সন্তানকে এভাবে আলাদা করে রাখে, তার ক্যারিয়ারকে অন্যভাবে গড়ে তোলার জন্য চেষ্টা
পরিবর্তন হয়েছে। এই পরিবর্তিত সময়ে আপনার সন্তানকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয় তাহলে ইসলামিক ছাত্র শিবিরের হাতে তুলে দিলেই সঠিক এই সন্তানকে যথার্থভাবে আপনি ফিরে পাবেন। আমি একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই। ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ছিলাম, তখন একদিন আমাকে তেজগাঁও কলেজের সেই হোস্টেল সুপার খবর দিলেন তার বাসাতে একটু চা খাওয়ার জন্য। প্রথমে বুঝতে পারি না কি কারণ, ওনার সাথে আমার কোনো পরিচয় ছিল না, জানাশোনা ছিল না। যখন কন্যার বাসায় গেলাম কিছুটা ভয় হয়েছিলাম যে হয়তো কোনো অভিযোগ করে দায়ের করেন কিনা, কেউ কোনো বেয়াদবি করেছে কিনা, জানি না। এই ধরনের একটা শঙ্কা নিয়ে তার কাছে যে হাজির হলাম। চা নাস্তা করানোর পর, আপ্যায়ন করার পর, কুশলাদি বিনিময় করার পর তার ক্লাস 7-এ পড়ে একটা ছেলে, একমাত্র ছেলে, সেই ছেলেকে ডেকে নিয়ে আসলেন, আমার পাশে বসালেন এবং বসে বললেন যে আমি এখানে হাজার হাজার ছাত্রের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছি। হোস্টেলে অনেকে শত শত ছাত্রের অভিভাবকের দায়িত্ব আমি পালন করে চলছি, কিন্তু আমি শঙ্কিত আমার সন্তানটাকে আমি সঠিক অভিভাবক দিতে পারবো কিনা। আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি যে ইসলামিক ছাত্র শিবির এই অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলে সঠিক অভিভাবক উত্তর দিতে পারবে। এই সিদ্ধান্ত নিয়ে আপনাকে খবর দিয়েছি, আমার সন্তানটাকে আপনার হাতে আমি আজকে উঠিয়ে দিতে চাই। সেটি আমার চোখের পরে চলে এসেছে। আমরা সত্যিকার অর্থে আমরা সেজন্য অভিভাবকত্ব পালন করে চলছি। আমাদেরকে সেই যোগ্যতাটুকু হয়েছে, কিন্তু মানুষ আমাদেরকে সেভাবেই ভাবত, এখনো সেভাবে ভাবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আশা করব আপনাদের জায়গা থেকে আপনারা আপনার সন্তানকে এরকম একটি ভালো জায়গা, ভালো সংগঠন থাকার পরে যদি সেখানে না দেয়, তাহলে সেই সন্তানটা পড়াশোনা করার পরে যে আপনার সেই সঠিক দিকে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। অতএব ইসলামিক ছাত্র শিবিরের হাতে তুলে দিলেই সবচেয়ে নিরাপদ, এবং যেটা বাবা মা পারেন না সেটা ইসলামিক ছাত্র শিবির পারেন। অতএব এই অভিভাবকত্ব গ্রহণ করে নিতে পারে আর তাদের হাতে দিতে পারি, কারণ নিঃসন্দেহে আপনার সন্তান দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকামী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে তার দিনের জন্য আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করুন, এবং ইসলামী ছাত্র শিবিরের মতো এই সম্মেলনকে হাঁটি হাঁটি পা পা করে যা শুরু হয়েছিল কার্যক্রম, এটাকে তারা মঞ্জিলের মসজিদে পৌঁছার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা কথা শুনছিলাম গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্মী পরিষদের অন্যতম সদস্য, সিলেট মহানগরীর মুক্তানা সভাপতি, আমাদের সংগঠনের দায়িত্বশীল জনাব ফখরুল ইসলাম সাহেবের কাছ থেকে। মেহমান আমাদেরকে অনেক কষ্ট করে সময় দিয়েছেন, আমাদের আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে একটি সঙ্গীত নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দিশারি শিল্পী গোষ্ঠী। Udah,